বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ কাউসার হামিদ, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, দিদার মডেল হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপ নিয়ে আলোচনা করা হবে। প্রশ্ন হচ্ছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে মূল কথাটা হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সামান্তরিকের সংজ্ঞা দাও। তাহলে চিত্র থেকে দেখতে পাচ্ছ যে একটা আমার হাতে রাখা যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছ। তোমরা দেখে কি মনে করতে পারতেছ, এটা কি আয়তক্ষেত্র না সামান্তরিক? নিশ্চয়ই এটা আয়তক্ষেত্র বলবা, কারণ আয়তক্ষেত্র বলার কারণ হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি, তাহলে এই বাহু এবং এই বাহু সমান ও সমান্তরাল, এবং এই বাহু সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। এখানে কোণগুলো কী হবে? 90 ডিগ্রি। এই কোণগুলো হবে 90 ডিগ্রি। তাহলে কোণগুলো সমকোণ, তাকে বলা হবে আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রে কি বললাম? যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হবে আয়তক্ষেত্র। যদি এই দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ যে যদি এই দুই কৌণিক বিন্দু থেকে আমি বল প্রয়োগ করি, এটাকে এভাবে নিয়ে যাই, তাহলে একটু বল প্রয়োগ করলে এখানে যে কোণ, এখানে কি আর সামান্তরিক থাকে? এই আয়ত থাকে কি না? এখানে এটা হয়ে যাবে সামান্তরিক। এটা কেন সামান্তরিক হবে? যদি এভাবে থাকে আয়তক্ষেত্র, এভাবে থাকলে এটা সামান্তরিক। কেন সামান্তরিক হবে? সামান্তরিক হওয়ার কারণটা হচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল ঠিকই থাকবে, বাট কোণগুলো সমকোণ নয়। তাহলে তুমি সামান্তরিকের সংজ্ঞা কি লেখা যায়? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হবে সামান্তরিক। তাকে বলা হবে কি? সামান্তরিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। দেওয়া আছে সামান্তরিকের ভূমি 40 মিটার এবং সামান্তরিকের উচ্চতা 30 মিটার। তাহলে খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি ইকুয়াল হচ্ছে 40, উচ্চতা হচ্ছে 30। 3 4 12 0 এত সামান্তরিকের ক্ষেত্রফল এত কি হবে? মিটার না বর্গমিটার? অবশ্যই বর্গমিটার। তাহলে উত্তর লিখতে পারি যে নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল। উত্তর, সামান্তরিকের ক্ষেত্রফল 1200 বর্গমিটার। গ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করার জন্য
আগে আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা এখন বের করলাম 1200 ভূমি ইন্টু উচ্চতা, এবং এখন দেওয়া বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র 4a², অর্থাৎ 4 × 1 বাহু স্কোয়ার বা বর্গ। তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল 1200 বর্গমিটার। আর শর্ত হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে বের করতে হবে, যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু বর্গ। শর্ত মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তো শর্ত মতে লিখতে পারি যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তে লিখতে পারি এক বাহু স্কোয়ার সমান সামান্তরিকের ক্ষেত্রফলের পরিবর্তে লিখতে পারি 1200 বর্গ মিটার। তাহলে এক বাহু সমান √1200। √1200 পরিবর্তে লেখা যায় যে 400 × 3। 400 পরিবর্তে লেখা যাবে যে 200 √3 হোল স্কোয়ার ইকুয়াল 20 √3। এবার লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 4 × 1 বাহুর দৈর্ঘ্য। 4 × 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 1 বাহুর দৈর্ঘ্য মানে লেখা যায় কত? 20 √3। তাহলে 20 √3 যদি লিখি, এটা বাংলা লিখলে সুবিধা, 4 এর হবে 80 √3। এত পরিসীমা হবে মিটার। এটা পয়েন্টে নিলে হবে 138.56 মিটার। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা। উত্তর 138.56 মিটার। এটা কি বর্গক্ষেত্রের পরিসীমা। পরবর্তীতে আরেকটি কোশ্চেন হচ্ছে যে এ বি সি ডি একটি চিত্র দেওয়া আছে। এ বি = 2x, AD = x, DF = 5 মিটার। চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিকটির পরিসীমা 300 মিটার দেওয়া আছে। তাহলে পরিসীমা আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। অর্থাৎ যে ত্রিভুজটি হবে এই ত্রিভুজটির সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। তাহলে আমরা বলতে পারি এটা একটা ত্রিভুজ, বলতে পারি যে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে যে সামান্তরিকের 1/4 সমান। ত্রিভুজ 3 বাহুর সমষ্টিকে ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা এখন প্রশ্নের অ্যান্সার দেই, যেটা হচ্ছে ক এর প্রশ্ন হচ্ছে যে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো।
কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। মিটারে দেওয়া থাকলে আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে সামান্তরিক এর পরিসীমাকে কিলোমিটারে প্রকাশ করা। তাহলে এখানে আমাদের পরিসীমা কত? পরিসীমা দেওয়া আছে 300। আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1 মিটার সমান 1/1000 মিটার কিলোমিটার। সুতরাং 300 মিটার সমান 300/1000 কিলোমিটার। তাহলে 0 কাটা দিলে এ 0 3/10 কিলোমিটার। পয়েন্টে নিলে লেখা যাবে যে 0.3 কিলোমিটার। তাহলে আমরা জানি যে বড় থেকে বড়তে গেলে ভাগ, যেমন মিটার থেকে কিলোমিটারে গেলে ভাগ, এবং বড় থেকে ছোটোতে গেলে গুণ। তাহলে এখানে মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে ছোট, মিটার থেকে কিলোমিটার হচ্ছে বড়। মিটার থেকে কিলোমিটারে গেলে হবে ভাগ, আর মিটার থেকে সেন্টিমিটারে গেলে হবে গুণ। তাহলে আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই আমরা 300 মিটার সমান কত সেন্টিমিটার হবে? তাহলে লিখতে পারি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 300 মিটার সমান 300 × 100 সেন্টিমিটার। এই 4 শূন্য হবে, এত সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারছি মিটার থেকে সেন্টিমিটার হলে 100 দ্বারা গুণ, আর মিটার থেকে কিলোমিটার গেলে 1000 দ্বারা ভাগ। এখন বলতে পারি খ নম্বরে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে উচ্চতা 5 দেওয়া আছে। উচ্চতা 5 দেওয়া আছে, 5 মিটার। উচ্চতা হচ্ছে 5 মিটার। উচ্চতা 5 মিটার দেওয়া আছে। এখন দেওয়া নাই কি? ভূমি আমাদের জানা নাই। এই ভূমি আমাদের জানা নাই। ভূমি আমাদের বের করতে হবে। ভূমি বের করার জন্য কি করতে হবে? ভূমি বের করার জন্য আমাদের আগে পরিসীমা দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা পরিসীমা বের করতে পারি। সামান্তরিকটির পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে যে AB আর প্রস্থ হচ্ছে AD। তাহলে 2AB + AD। তাহলে পরিসীমা 2AB মানে 2x, AD মানে শুধু x। তাহলে 2 × 3x ইকুয়াল হবে টোটাল 6x। তাহলে সামান্তরিকের পরিসীমা শর্ত মতে এই পরিসীমা 6x = 300 দেওয়া আছে। 300 পরিসীমা 6x = 300 দেওয়া আছে। এই পরিসীমা 6x = 300। এই কারণে আমরা লিখতে পারি যে 6x = 300 হলে x ইকুয়াল হবে 300/6। তাহলে কত হবে? হবে যে তোমার 5 6 30 এ 0 0, x ইকুয়াল 50। তাহলে x ইকুয়াল যদি 50 হয়, তাহলে AB এর মান কত হবে? AB এর মান হবে 2x।
তাহলে এ বি ইকুয়াল 2x ইকুয়াল 2 ইন্টু 50, এ বি ইকুয়াল 100। এ বি ইকুয়াল যদি 100 হয় তাহলে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল 100 হলে এ ডি ইকুয়াল কি এক্স, এ ডি ইকুয়াল এক্স ইকুয়াল শুধু 50, এক্স ইকুয়াল শুধু 50 হলে তাহলে আমাদের কি বের করা প্রয়োজন? সামান্তরিকটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি মানে এ বি আমরা পেয়ে গেছি। তাহলে এবার আসো আমরা 1 নং সমীকরণে ফিরে যাই। 1 নং সমীকরণ হচ্ছে এটা 1 নং সমীকরণ হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল ভূমি ইন্টু উচ্চতা। 1 নংয়ে ফিরে যাই। তাহলে 1 নংয়ে যদি যাই, ভূমির মান পেলাম আমরা। এখন ক্ষেত্রফল 1 নং ফিরে গেলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি মানে 100 আর ইন্টু উচ্চতা মানে 5, তাহলে হবে 500। ক্ষেত্রফল হবে বর্গ মিটার। কী হবে? বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সার সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গ মিটার তা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে এ এফ ইকুয়াল কত মিটার? এ এফ ইকুয়াল কত মিটার? এ এফ মানে কি? ভূমির একটা ছোট অংশ হচ্ছে এ এফ। সেই এ এফ এর বের করার জন্য আমাদের শর্ত প্রয়োজন এ ডি এফ একটা ত্রিভুজ যা টোটাল সামান্তরিকের 1/4। তাহলে এই ক্ষেত্রে আমি এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে যে এই ক্ষেত্রফল থেকে খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল 500। শর্ত মতে এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। তাহলে শর্ত মতে এ ডি এফ এর ক্ষেত্রফল 1/4 ইন্টু 500। তাহলে 500 হলে লেখা যায় 125। তাহলে এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল 125 বর্গ মিটার। 125 বর্গ মিটার। আমরা জানি এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা, এখানে ক্ষেত্রফল কত? হাফ। ভূমি মানে এখানে এ এফ হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে ডিএফ, উচ্চতা ডিএফ। তাহলে ভূমি এ এফ, উচ্চতা ডিএফ, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 125। আর গুণ করলে হবে 125 ইন্টু 2 ইকুয়াল এএফ ইন্টু ডিএফ। তাহলে ওই পাশটা সমস্তটা এই পাশে চলে আসলে হয়ে যাবে এ এফ ইন্টু ডিএফ ইকুয়াল 125 ইন্টু 2, যেভাবে আছে সেভাবে রাখি দেই। এত আমার বের করা দরকার এএফ। তাহলে এএফ সমান 125 ইন্টু 2 বাই ডিএফ মানে কিন্তু 5। তাহলে এখানে 25 দিয়ে যদি 125-এ ভাগ দেই তাহলে কত হবে?
5 দোকানের 10-এর শূন্য হাতে আছে 2, 5 5 25। তাহলে এই 25 × 2 মানে 50। তাহলে আমি লিখতে পারি এফ হচ্ছে উত্তর 50 মিটার। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অনেক 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 ধন্যবাদ।